হ্যালো বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর উপজাতি রয়েছে যারা এখনো পর্যন্ত আদিম মানুষের মতো তীর ধনুক নিয়ে শিকার করে তাদের কাঁচা মাংস ও রক্ত খেয়ে থাকে। তাই গোটা বিশ্ব এদেরকে চেনে মানুষ খেকো উপজাতি হিসেবে। আদিম মানুষেরা যেমন খাবারের জন্য দলবদ্ধভাবে পশুর সাথে লড়াই করে বেঁচে থাকতো, ঠিক তেমনই এরাও তীর ধনুক নিয়ে দলবদ্ধভাবে শিকার করে থাকে। এরা এখনো পর্যন্ত পশুদের মতো মাথা নিচু করে নোংরা জল খেয়ে থাকে। অনেক উপজাতি প্রাচীনকালের মতোই পুরনো পদ্ধতিতে আগুন জ্বালিয়ে থাকলেও কিছু কিছু উপজাতি রয়েছে যে তারা এখনো পর্যন্ত আগুনের ব্যবহার জানে না। সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে মানুষ নিজেকে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, সেখানে এই জঙ্গলি মানুষগুলো নিজেদেরকে পরিবর্তন না করে যুগের পর যুগ ধরে এইভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। আজকের দিনে কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এইগুলো সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণাই নেই। তবে অনেক উপজাতি ধীরে ধীরে সভ্যতার অগ্রগতিতে যোগ দিলেও বর্তমানে 100 থেকে 200টিরও বেশি উপজাতি রয়েছে যারা এখনো পর্যন্ত বিজ্ঞানকে স্বাগতম জানায়নি। তারা এখনো পড়ে আছে সভ্যতার আঁতুড় ঘরে, এবং এদের অর্ধেক উপজাতি রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজন ও কঙ্গোতে। তাই আজকের এই ভিডিওতে জানবো যে এই জঙ্গলি মানুষগুলো তাদের তীর ধনুকের মধ্যে এমন কি জিনিস ব্যবহার করে যার কারণে যে কোনো প্রাণী 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মারা যায়। এই জঙ্গলি মানুষগুলো বর্তমান পৃথিবীতে থেকেও কেন নিজেদেরকে বর্তমান পৃথিবীর যোগ্য করে তুলতে পারছেন না, আর কেনই বা বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, তা সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। বিবর্তনে হাত ধরে ডাইপিথেকাস থেকে শুরু করে হোমোস্যাপিয়েন্স পর্যন্ত নানা পর্যায়ক্রমিক বিবর্তনের মাধ্যমে আজকের মানুষের আবির্ভাব ঘটেলেও কিছু কিছু মানুষ সভ্যতার এই অগ্রগতিতে নিজেদেরকে পরিবর্তন না করে এখনও জঙ্গলি অবস্থায় গভীর জঙ্গলে বসবাস করে চলছে। এমনকি তারা নিজেরাই জানে না যে তারা মানুষ। তাই আজকের সমাজ তাদেরকে নাম দিয়েছে জঙ্গলি মানুষ বা উপজাতি, যাদেরকে এক কথায় বলা হয় আদিবাসী, যারা এখনো পর্যন্ত প্রাচীনকালের মতোই দলবদ্ধভাবে শিকার করতে যায়। তারা তাদের জীবনের নেশা ও পেশা হিসেবে শুধুমাত্র শিকার করে তাদের জীবন কাটিয়ে দেয়। যেখানে আমরা ভালো খাবার ও উন্নত মানের জীবন কাটানোর জন্য চাষাবাদ থেকে শুরু করে বড় বড় নগর ও শিল্পাঞ্চল গড়ে তোলা ছাড়াও অনেক অর্থ জমিয়ে রাখি ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এই উপজাতিরা এগুলো কিছুই জানে না। তারা শুধু জানে আদিম মানুষের মতো তীর ধনুক নিয়ে শিকার করতে। এদের পুরো জীবন শিকারের উপর নির্ভর। বিবর্তনের শুরুতে মানুষ সবার প্রথমে পোষ মানিয়েছিল কুকুরকে, আর তারই আসল প্রমাণ পাওয়া যায় এই উপজাতিদের কাছে থাকা অসংখ্য কুকুরকে দেখলে। শিকারের সময় তারা তাদের কুকুরগুলোকে সঙ্গে নিয়ে যায় এবং শিকারের পর তাদের কুকুরগুলোকে যথেষ্ট পরিমাণে খেতে দেয়। আপনি জানলে অবাক হবেন যে এদের জীবনের লক্ষ্য শুধুমাত্র শিকার করে খেয়ে বেঁচে থাকা। এরা জঙ্গলে যে কোনো প্রাণীকে খুব সহজেই বিভিন্ন কৌশলে তাদেরকে শিকার করে তাদের কাঁচা মাংস ও রক্ত খেয়ে থাকে। এদের প্রধান খাদ্য জঙ্গলের বন্য শূকর থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু যেমন বানর, বাঘ, সিংহ, জিরাফ, নানা ধরনের পাখি, মঙ্গুস সহ জঙ্গলের বিভিন্ন ফলমূল ছাড়াও সাগরের মাছ তীর ধনুক দিয়ে শিকার করে থাকে। আদিম মানুষেরা যেমন খাবারের জন্য দলবদ্ধভাবে পশুর সাথে লড়াই করে বেঁচে থাকতো, তেমনি এরাও তীর ধনুক নিয়ে দলবদ্ধভাবে শিকার করে থাকে। এদের তীর 2 ধরনের হয়, একটি নর্মাল আর একটি বিষযুক্ত। এরা জঙ্গলের বিভিন্ন গাছের রজন ও বিভিন্ন ডালপালা সিদ্ধ করে এই বিষাক্ত বিষ তৈরি করে, যা তীরের মাথায় লাগিয়ে দেয়। এই বিষ মূলত কার্ডিওটক্সিন, যা আক্রান্ত প্রাণীর হৃৎপিণ্ডকে 1 সেকেন্ডেরও কম সময় ব্লক করে দেয়। এছাড়াও এরা মুখ দিয়ে এক ধরনের বিষাক্ত তীর ব্যবহার করে থাকে। অনেক উপজাতি প্রাচীনকালের মতোই পুরনো পদ্ধতিতে আগুন জ্বালিয়ে থাকলেও কিছু কিছু উপজাতি রয়েছে যে তারা এখনো পর্যন্ত আগুনের ব্যবহার জানে না। তাই তারা এখনো কাঁচা মাংস খেয়ে বেঁচে রয়েছে। কিছু উপজাতি একটু সচেতন হয়েছে। যারা আগুনের ব্যবহার জানে তারা শিকারের পর জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে কাঁচা মাংস পুড়িয়ে খেয়ে বেঁচে থাকে। আবার আগুন জ্বালানোর পর সেই জায়গাকে বালি দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। তা না হলে এই আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে তাদের বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে তারা যথেষ্ট সচেতন। এই উপজাতিরা অনেকটা কিংকোবরা সাপের মতো। একটা বড় শিকারের পর যেমন একটি কিংকোবরা সাপ 1 মাস না খেয়ে থাকতে পারে, তেমনি এই উপজাতিরা একটা বড় শিকারের পরে কয়েকদিন আর শিকার করতে বের হয় না। তারা তাদের অবসর সময়ে নতুন শিকারের জন্য নতুন নতুন তীর বানাতে থাকে, আর এই তীরগুলোর পিছনের অংশে পালকের ব্যবহার করে, যাতে তীরগুলো খুব সহজেই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আর এদের তীরগুলো এতটাই ধারালো ও মজবুত হয় যে
সহজেই শিকার করা মাংসগুলোকে এই তীরের সাহায্যে কেটে থাকে। এরা মোটামুটি 100 থেকে 150 মিটার দূরে পর্যন্ত কোনো রকম ভুল ছাড়াই সঠিক নিশানায় তীরগুলো ছুঁড়তে পারে। এছাড়াও তারা তাদের অবসর সময়ে বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান করে থাকে। বর্তমান প্রযুক্তিতে যেখানে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে প্রতিনিয়ত মেডিকেল টেস্ট ও আরও ওয়াটার অর্থাৎ ফিল্টার জল খেয়ে থাকি, সেখানে এই আদিবাসীরা এখনও পর্যন্ত পশুদের মতো মাথা নিচু করে নোংরা জল খেয়ে বেঁচে থাকে। তারা মনে করে যে এই জল তাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়াকে নষ্ট করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরা জঙ্গলের মধ্যে ছোট গাছপালা দিয়ে খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যেই থাকার জন্য ঘর বানিয়ে ফেলে। পৃথিবীতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর ও বিচ্ছিন্ন উপজাতিগুলির মধ্যে একটি হলো সেন্টিনেল। বলছিলাম আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত বঙ্গোপসাগরের ভয়ঙ্কর ও নিষিদ্ধতম দ্বীপ বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই উপজাতিরা এতটাই হিংস্র যে কোনো মানুষকে দেখলে আক্রমণ শুরু করে দেয়। তাই কোনো জাহাজ এর তীরে ডুবে গেলে বা নষ্ট হয়ে গেলে লোকজন জাহাজ ফেলে দ্রুত পালিয়ে আসে। এমনই একটি বড় জাহাজ এখনও আটকে রয়েছে এই দ্বীপে। গুগল ম্যাপে দেখলে যাকে আজও দেখা যায়। 2006 সালে 2 ভারতীয় জেলে এই দ্বীপের চারপাশের জলে অবৈধভাবে মাছ, সামুদ্রিক কচ্ছপ ও গলদা চিংড়ি ধরার পর এই দ্বীপে আশ্রয় নেয়, কিন্তু এই সেন্টিনেল উপজাতিরা তাদেরকে মেরে খেয়ে নিয়েছিল বলে শোনা যায়। কারণ তারা তো জানেই না যে এরা মানুষ। তবে সেন্টিনেলদের সম্পর্কে যা জানা গেছে তার বেশিরভাগই দ্বীপ থেকে বেশ কিছুটা দূরে নৌকা থেকে তাদেরকে দেখে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এবং অতীতে কিছু সংক্ষিপ্ত সময় যেখানে সেন্টিনেলদের কর্তৃপক্ষকে কিছু নারিকেল হস্তান্তর করার জন্য যথেষ্ট কাছাকাছি যেতে দিয়েছিল। এমনকি তারা নিজেদের বা তাদের দ্বীপকে কি বলে তাও অজানা। এই সেন্টিনেলদের মধ্যে ফ্লু বা হামের মতো সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতার অভাব আছে, তাই তাদের জনসংখ্যার বিনাশও ঘটেছে। 2004 সালে এশিয়ান সুনামির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল এই দ্বীপ। যখন হেলিকপ্টারে করে সেন্টিনেল উপজাতির একজন সদস্যের সমুদ্র সৈকতে ছবি তোলা হয়েছিল, তখন তারা ওই হেলিকপ্টারকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল এবং সেন্টিনেলরা স্পষ্ট করে দিয়েছিল যে তারা বর্তমান পৃথিবীর সাথে কোনো যোগাযোগ করতে চায় না। এমনকি 1956 সালে ভারত সরকারও এই উত্তর সেন্টিনেল দ্বীপটির 3 নটিক্যাল মাইলের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন। এছাড়াও অন্যদিকে আফ্রিকার মুরসি নামক উপজাতির মধ্যে বহু পুরনো সংস্কৃতি তারা এখনও পালন করেন। এদেরকে বিশ্ব চেনে মানুষ খেকো উপজাতি হিসেবে। বর্তমানে এদের মোট জনসংখ্যা প্রায় 10,000-এর মতো। এদের ঘরগুলো ছোট ছোট ঢিপির মতো বিভিন্ন ঘাস পাতা দিয়ে বানিয়ে থাকে। অনধিকার প্রবেশ করলেই মৃত্যু একমাত্র শাস্তি। 10 থেকে 12 বছর বয়সে ঠোঁট ফুটো করে মাটির তৈরি এই প্লেটগুলো বসিয়ে দেওয়া হয় ঠোঁটের ঠিক মাঝখানে। তাদের কাছে এটি হলো ঠোঁটের গহনা ও সৌন্দর্যের প্রতীক। শুধু ঠোঁট নয়, একইভাবে কানেও এই গহনা পরে থাকে। তবে বয়স বাড়ার সাথে সাথে প্লেটগুলোর আকারও বাড়তে থাকে। এই প্লেটগুলো বিভিন্ন রঙের হয়। এখানকার মেয়েদের বিয়ে দিতে হলে অবশ্যই ঠোঁটের এমন গহনা থাকতেই হবে। আর যার ঠোঁটের গহনা যত বড় হবে তাদের বরপক্ষ কনেদেরকে তত বেশি গরু দেবে তাদের রীতি অনুযায়ী। ঠোঁটের মধ্যে এমন ভারী জিনিস বহন করা সত্যিই কঠিন কাজ, তবে সময়ের সাথে সাথে তা মানিয়ে যায়। কাজটা যতই ভয়ঙ্কর ও বেদনাদায়ক হোক না কেন, তা করা হয় রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করে। ঠোঁট কাটা ছাড়াও এদের শরীরের মাংস কেটে বিভিন্ন নকশা তৈরি করে থাকে। এছাড়াও 2-1টি ব্যতিক্রম ঘটনাও আছে। ব্রুসি নামক এই মেয়েটি ঠিক করেছে সে তার ঠোঁটে এই গহনা পরবে না, আর এই জন্য তাকে সমাজে নানান ধরনের কথা সইতে হয়। তবে সে তাও খুশি তার অক্ষত ঠোঁট নিয়ে। এরা এদের অবসর সময়ে নাচ গান করে থাকে, আর পুরুষেরা ডোঙ্গারীতি অর্থাৎ লাঠি খেলা করে থাকে। অবশেষে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে দিনের বেলায় তো ঠিক আছে শিকার করে বেঁচে থাকা, কিন্তু রাতের বেলায় তারা কিভাবে বন্য প্রাণীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। যেমনটা আমরা সবাই জানি যে বর্ডারে থাকা সৈনিকদের জন্য আমরা দিনের বেলায় কিংবা রাতের বেলায় নির্ভয়ে ঘুমাতে পারি, ঠিক তেমনই এই উপজাতিরা রাতের বেলায় আগুন জ্বালিয়ে নিজেদের বাসস্থানগুলোকে সুরক্ষিত রাখে। বর্তমানে অতিরিক্ত গাছপালা কেটে নেওয়ার ফলে অনেক বন জঙ্গল প্রায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে এই আদিবাসী জনগোষ্ঠীগুলোও সংকটের মধ্যে রয়েছে। আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে মানুষ চাঁদে পৌঁছে গেছে। আবার শোনাও যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই মানুষ মঙ্গল গ্রহেও বসবাসের উপযোগী করে তুলবে। কিন্তু এখনও ভাবতে অবাক লাগে যে এই একই আকাশের নিচে থেকেও এই আদিবাসী জনগোষ্ঠীগুলো আজও তারা প্রাচীন যুগের মতো একইভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের এপিসোডে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।